ট্রেনের চালে বৃষ্টি রিনিঝিনি রুনুঝুনু শব্দ, সাথে যদি হয় ভীষণ মজাদার এক প্লেট খিচুড়ি, তাও আবার গ্রামের পরিবেশে। আমের সিজনে তো আচার না হলে খিচুড়ি জমে না, কিন্তু বৃষ্টি হচ্ছে আর গ্রামের রান্নাঘরে রান্না হচ্ছে মজাদার খিচুড়ি। বৃষ্টি দেখবেন আর রান্না করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। খিচুড়ির জন্য পোলাও চাল নিয়ে নেওয়া হয়েছে আর ওইদিকে 2 রকমের ডাল সেদ্ধ করে নেওয়া হয়েছে, মুগ ডাল এবং মসুর ডাল। এবার সরাসরি মাটির চুলায় সুন্দর মতো রান্না বসিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির দিনে গ্রামের মধ্যে খিচুড়ি রান্না করা হবে, এই আয়োজনটা যেন অন্যরকম সুন্দর। তেলের উপর পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা গরম মশলা ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। এবার খুব ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন তত মজা কিন্তু আপনার রান্না হবে। এবার কিন্তু ধনিয়া জিরে গুঁড়ো না, ধনিয়া জিরে বাটা দিতে হবে। আরও অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। এইসব কিছু মিনিট 2-3 কষাতে হবে। এরপর দিতে হবে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে থাকবে শুধুই হলুদ গুঁড়ো আর খানিকটা মাংসের মশলা, কোনো রকম লাল মরিচের গুঁড়ো কিন্তু যাবে না। এবার মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা চলে যায়। অপরদিকে গরুর মাংস আর আলুকে ছোট ছোট টুকরো করে হালকা হালকা মশলা অ্যাড করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা গরুর মাংস এবং আলু সাথে অ্যাড করে দিতে হবে। এবার গরুর মাংস এবং আলুর সাথে মশলাগুলো খুব ভালো মতো মিক্স করতে হবে এবং টানা 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে। ভাবুন তো, বৃষ্টি হচ্ছে আর গ্রামের রান্নাঘরে রান্না হচ্ছে মজাদার খিচুড়ি। বৃষ্টি দেখবেন আর রান্না করবেন। আমার তো মনে হয় ঢাকা শহরের চেয়ে গ্রামীণ পরিবেশে খিচুড়ি রান্নাটা বেশি মজা করে উপভোগ করা যায়। মশলার উপরে যখন তেলগুলো চলে আসবে তখন এখানে ধুয়ে রাখা পোলাও চাল অ্যাড করে দিতে হবে। এবার খুব সাবধানে একদম উল্টে পাল্টে মশলার সাথে মাংসের সাথে পোলাও চালগুলো মিক্স করতে হবে। গরুর মাংস দিয়ে কিন্তু খিচুড়ি রান্না গ্রাম এবং শহরের একটি ঐতিহ্যবাহী রান্না। এই রান্নাটা কেউ চাইলে একদম পাতলা করতে পারে, কেউ একটু মাখা মাখা টাইপের করতে পারে। তবে ঝরঝরা খিচুড়ির সাথে কিন্তু এই রান্নাটা যায় না, কারণ তখন গরুর মাংসগুলো একটু ড্রাই হয়ে যায়, খেতেও তো একটা ভালো লাগে না। ল্যাটকা খিচুড়ি না হলে মাখা খিচুড়ির সাথে সব চালের সাথে মশলাগুলো 10 মিনিটের মতো ভালো মতো মিক্স করে নাড়াচাড়া করে এবার এখানে সেদ্ধ করে রাখা মুগ এবং মসুর ডাল অ্যাড করে দিতে হবে। এবার এগুলো খুব সাবধানে মিক্স করতে হবে উল্টে পাল্টে। আমার কাছে এই কাজটা কিন্তু ভীষণ ঝামেলা লাগে, তবে আজকের রান্না আমি করছি না। আজকের রান্নাটাও কিন্তু আমার ভাবি আমাকে পাঠিয়েছে। বাহিরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু গাছগুলো দেখুন বৃষ্টিতে ভিজে কি চমৎকার লাগছে দেখতে। আমার কিন্তু মনে হচ্ছে এখন এখান দিয়ে একটু হেঁটে বেড়াই। আসলে বৃষ্টি হলে রান্না করতে কিন্তু তেমন একটা কষ্ট লাগে না। কি সুন্দর মাটির চুলায় রান্না হচ্ছে, দেখতে কি যে দারুণ লাগে আমার কাছে। চাল ডাল সবকিছু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে। পানি কিন্তু সেই অনুপাতে অ্যাড করবেন যে অনুপাতে আপনারা খিচুড়িটা নরম রাখতে চান। দেখুন মাটির চুলা থেকে কিভাবে ধোঁয়া উঠছে, দারুণ লাগছে দেখতে। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। রান্নার ক্ষেত্রে এখন কিন্তু খুব বেশি কোনো কাজ নেই। মোটামুটি 10-12 মিনিট রান্না করে নিলেই কিন্তু ভীষণ মজাদার খিচুড়ি রেডি হয়ে যাবে। একদম মাখা মাখা টাইপের খিচুড়ি রেডি হয়ে যাবে। আমার তো ভিডিওটা দেখেই খুব খেতে ইচ্ছে করছিল, কারণ রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি এভাবে কখনো ট্রাই করে দেখবো। গ্রামে যেই আপুরা থাকেন দেখুন তো আপনাদের সাথে এই রান্নাটি মেলে নাকি। একটু যেহেতু মাখা মাখা খিচুড়ি করেছে, পানিটা মোটামুটি শুকিয়ে আসলেই চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে বা নিভিয়ে দিতে হবে। আসলে মাটির চুলা নিভিয়ে দেয় নাকি পাতিল নামিয়ে ফেলে আমার জানা নেই। যাই হোক, ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে ফাইনালি রান্না শেষ করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে মজাদার খিচুড়ি নিয়ে সাথে একটু সালাদ, আর সাথে কি নিতে হবে? আমের সিজনে তো আচার না হলে খিচুড়ি জমে না। সাথে যদি একটু আচার নেওয়া যায় এবং আচারের সাথে তেলটা নেওয়া যায়, এটা দিয়ে মেখে খেতে উফ কি যে দারুণ হবে। এই যে আমার আজকের ভাবির খিচুড়ির ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন, আর বৃষ্টির দিনে কে কে খিচুড়ি উপভোগ করছেন সেটাও জানাবেন।